আসসালামু আলাইকুম। আপনাকে হগল যে মগো ইউটিউব চ্যানেল এমএসটি ব্লগে স্বাগতম। আপনারা হগলে কিরম আছেন? নিত্য নিত্য তো আপনাকে লাগে ভাত তরকারি লইয়ে আজও কিন্তু লইয়েছি একটু অন্যরকম কিছু। আজও আপনাকে লাগে লইয়েছি মোরা ইসা মাছের চপ, যাই আপনারা খালিও খাইতে পারবেন, আবার পান্তা ভাত দিয়েও কিন্তু খাইতে পারবেন। পান্তা ভাত দিয়ে কিন্তু ইসা মাছের চপ দিয়ে খাইতে অনেক মজা লাগে। তো লন এখন আপনাকে মোরা দেখাই কেমনে আপনারা ইসা মাছের চপ বানাইবেন। এখানে ওরা প্রথমে ইসা মাছ কাটিয়ে ধুয়ে লইছি, এরপর লই লইছি কতটুকু বেসন, লগে লই লইছি হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি আর লইছি নুন। এখন এই বেসনের মধ্যে আন্দাজ মতো হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি আর নুন দিয়ে দিমু, লগে দিয়ে দিমু কতটুকু পানি। এখন এইগুলারে ভালো মতন হাত দিয়ে এককাল লাড়ে চেড়ে মিলাই এলমু, মিলে নিয়ে হইয়ে গেলে মোরা এই বেসনটার একটু সময় রাখিয়ে দিমু। এরপর চুলার উপরে দিয়ে দিমু কড়ইতে দিয়ে দিমু কতখানি তেল। মোরা যেহেতু ডুবো তেলে ভাজমু হেলিগে কিন্তু মোরা তেলটা একটু বেশি করে লইয়ে লইছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মোরা দিয়ে দিমু ধুইয়া কুটিয়া রাখা ইসা মাছগুলার একটু ভালো মতন মোরা আগেই ভাজলমু, জানি এই একটু কাঁচা কাঁচা না লাগে আর এইটা জানি কোনো গন্ধ না আহে। তো কথা কইতে কইতে এদিকে কিন্তু মগো ইসা মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন কিন্তু মোরা এই মাছগুলারে একটা ফ্রিজে উড়াই এলমু। মাছ যেহেতু ভাজা শেষে এখন মোরা আইয়ে পড়ি মগো চপের আসল কাজে। এখন করলাম কি, এই ভাজা ইসা মাছগুলারে একটা একটা করে এই বেসনের মধ্যে মোরা ভালো মতন চুবাইয়া এই গরম তেলের ভিতরে দিলাম সাইডরা। একে একে করে মোরা সব ইজা মাছগুলার এরকম বেসনে ডুবাইয়ে তেলের মধ্যে সাইডে দিছি। এখন এইগুলার একালে উল্টাইয়ে পাল্টাইয়া ভালো মতন ভাজ্যালমু। যেই গেলা দেখমু যে না ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়ে গেছে, মোরা সেইকালা এইগুলারে নামাইয়ে হেলামু। নামান্য হয়ে গেলে এরপর মোরা ইসা মাছগুলারে কিন্তু পান্তা ভাত দিয়েও খাইতে পারবো, আবার কিন্তু খালি কিন্তু সস দিয়েও খাইতে পারবো।